সুখ হল পরিপূর্ণতার আসল এক অনুভূতি, যা কঠোর পরিশ্রম থেকে আসে। পরিশ্রম যেখানে নেই, সাফল্য সেখানে আসে না কখনো। সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ এবং ইচ্ছাশক্তি যার মাঝে বিদ্যমান, তার সফল হওয়ার সম্ভাবনা সর্বাধিক বেশি। পরিশ্রম করা উচিত সর্বদাই গোপনে, আর নিজের সাফল্যকে উল্লাস করতে দাও সরবে। মানুষ যদি তার লক্ষ্যে অটুট থাকে এবং সেই অনুযায়ী পরিশ্রম করে, তবে অতি অবশ্যই সে সাফল্যের চূড়ায় পৌঁছতে পারে। পরিস্থিতি যত খারাপই হোক না কেন, পরিশ্রম করা কেউ কখনো বন্ধ করবেন না। পরিশ্রম কখনো কারো সাথে বিশ্বাসঘাতকতা করে না, এবং পূর্বেও তা কখনো করেনি। কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো একটি জীবন্ত লাশ। মানুষের প্রাপ্তির মধ্যে বিশেষ কোনো প্রকার জাদু শক্তির স্পর্শ লুকিয়ে নেই। যা আছে তা হলো একমাত্র পরিশ্রম। যিনি প্রকৃত প্রতিভাবান, তার সাফল্য 1% অনুপ্রেরণা, আর বাকি 99% তার নিজের পরিশ্রমের ফল। ধৈর্য রেখে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও বিশ্বাসের মাধ্যমে আপনি আপনার স্বপ্নগুলিকে বাঁচাতে পারেন। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদেরকে সারা জীবন মনে থাকে। যে কাঁদায় সেও একদিন কাঁদে। এটা অভিশাপ নয়, এটা নিয়তির বিচার। চাপা স্বভাবের মানুষগুলো কষ্ট পায়, ভেতরে ভেতরে টুকরো টুকরো হয়ে যায়, তবুও নিজেদের কষ্টটা কাউকে বলে না। আবেগপ্রবণ ব্যক্তিগুলোই বেশি কষ্ট করে, কারণ তারা সহজে বাস্তবতাকে বুঝতে চায় না। ছোট একটা ভুলের জন্য যে আপনার জীবন থেকে ছেড়ে চলে গেছে, আসলে সে আপনার পাশে থাকার যোগ্য ছিল না। কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবেই। হাসি সবসময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। কিছু কিছু যন্ত্রণা থাকে যা মৃত্যুর চেয়েও অনেক বেশি কষ্টের হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে ভালোবাসার সম্পর্ক নষ্ট হয় অবহেলা আর মিথ্যা অভিযোগের কারণে। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের জন্য এত অহংকার করে?